নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এলাম মধ্য কলকাতার বারাণসী ঘোষ স্ট্রিটে। এই রাস্তাটির অবস্থান হলো একেবারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক আগে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটির নামই হলো বারাণসী ঘোষ স্ট্রিট। আর এই রাস্তা দিয়ে একটু ঢুকে ডান দিকে যে মেরুন রঙের যে একটি একতলা দালান মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, মাথায় হলুদ রঙের চূড়া, সামনে দুপাশে দুটো, একদিকে কলা গাছ আর একদিকে চাঁপা গাছ রয়েছে। মন্দিরের চূড়া দুটি দেখাচ্ছি। এই ডান দিকে একটি কালী মন্দির আছে যার নাম বারাণসী কালীবাড়ি। আপনাদের দেখাবো সেই মন্দির, সেই কালীবাড়ি। এই যে দেখছেন মন্দিরের চূড়া। এবার দেখুন মন্দিরের দেয়ালের গায়ে লেখা রয়েছে বারাণসী কালীবাড়ি ট্রাস্ট। এইটা হচ্ছে বারাণসী ঘোষ স্ট্রিট। সেন্ট্রাল এভিনিউ থেকে সোজা এসে ঢুকে গেছে রাস্তাটি। এই যে দেখুন মন্দিরের দেয়ালের গায়ে বড় বড় করে লেখা রয়েছে বারাণসী কালীবাড়ি ট্রাস্ট। এই কালীবাড়ির পুজো এবং অন্যান্য অনুষ্ঠান পালিত হওয়া এই ট্রাস্টের মাধ্যমে। আজ থেকে প্রায় 70-80 বছর আগে এক সাধক একটি ত্রিশূল এবং মা তারার একটি প্রতিকৃতি নিয়ে তিনি এখানে এসে সাধনা করা শুরু করেন। পরবর্তীকালে স্থানীয় কিছু মানুষ একটি ট্রাস্ট গঠন করে এখানে মন্দির নির্মাণ করে মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দিরের পুজো শুরু করেন। আপনাদের দেখাবো সেই মন্দিরের গর্ভগৃহে সেই কালী মূর্তিটি। এটি হচ্ছে মন্দিরের সামনের বারান্দা। বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এখানে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি এবং ভক্তদের আনাগোনা কিন্তু এই মন্দিরে লেগেই আছে। বাঁদিকে একটি শিবলিঙ্গ আছে, আপনাদের দেখাবো সেসব। এই কালী মন্দিরটি সেন্ট্রাল এভিনিউর খুব কাছে অবস্থিত হওয়ায় রাস্তা দিয়ে যাওয়া বিভিন্ন গাড়ির আওয়াজ এই মন্দির থেকে শোনা যায়। সেরকমই একটি গাড়ির আওয়াজ আপনারা শুনতে পেলেন। এইবারে আপনাদের গর্ভগৃহে মা কালীর মূর্তি এবং অন্যান্য বিগ্রহ দেখানোর চেষ্টা করছি। মায়ের মূর্তিটি ক্লোজে দেখাচ্ছে আপনাদের। খুব সুন্দর মায়ের মূর্তি। মা এখানে বসন পরিহিতা, চতুর্ভুজা। মায়ের মাথায় উপর মুকুট রয়েছে, গলায় নানা রকম ফুলের মালা রয়েছে। সকালবেলা থেকে পুজো হচ্ছে আর ভক্তরা যেসব মালা মাকে দিচ্ছেন পুজোতে, সেই মালাগুলি মন্দিরে পুরোহিত মায়ের গলায় পরিয়ে দিচ্ছেন। মায়ের মূর্তির ওপরে একটি রূপোর ছাতা রয়েছে, তার উপর একটা চাঁদোয়া রয়েছে, আপনারা দেখছেন। আর মায়ের মূর্তির ডান দিকে ছোট্ট সিংহাসনে দুটো ধাপে বিভিন্ন বিগ্রহ আছে। সেই বিগ্রহগুলি কোন কোন দেবতার বিগ্রহ আমরা একটু জেনে নেবার চেষ্টা করব। আপনারা পর্দায় যে ত্রিশূলটি দেখছেন, যেটি মায়ের বেদিতে পোঁতা আছে, এই ত্রিশূলটি আর তারা মায়ের একটি প্রতিকৃতি নিয়েই সেই সাধক এখানে এসে সাধনা শুরু করেছিলেন। সাধকের মৃত্যুর পর বারাণসী কালীবাড়ি ট্রাস্ট এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করে। এখানে কার কার মূর্তি রয়েছে একটু যদি বলেন। হনুমানজির মূর্তি রয়েছে, হ্যাঁ, মা তারা। এটা অন্নপূর্ণা, লক্ষ্মী গণেশ। আচ্ছা, নিচে জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এটা হ্যাঁ বানেশ্বর শিব। আচ্ছা, ওটা নর্মদেশ্বর। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুশান্ত ব্যানার্জি। সুশান্ত ব্যানার্জি। আপনি কতদিন এই মন্দিরের মানে পুজোর দায়িত্বে রয়েছেন? 11 বছর হয়ে গেল। বাহ, অনেক বছর হয়ে গেল। আচ্ছা, মন্দির সম্পর্কে একটু বলুন না, যে মন্দিরটা কতদিনের পুরনো? আমার ঠিক এই পুরনো ইতিহাস আমার জানা নেই। আমি যখন থেকে এসেছি তখন থেকে এই মন্দিরটি সম্পর্কে যেটুকু আমি জানি, এই মন্দিরটি
এই বছর 39 বছর ইয়ে হয়েছে, 40 বছর চলছে। আচ্ছা। আর পূর্বে কিন্তু জঙ্গল টাইপের ছিল, ত্রিশূল পুঁতে পূজা হতো। এই যে ত্রিশূলটা, হ্যাঁ। এই ত্রিশূলটা পুঁতে কে পুজো করতেন একটু যদি বলেন? জানা নেই, একজন বয়স্ক কোনো ঠাকুর মশাই, তিনি মাতৃ সাধক ছিলেন। আচ্ছা আচ্ছা। এখানে মা তারা ছবি আছে, মা তারার ছবিটা একটুখানি দেখা যাচ্ছে না যদিও। ছবিটির সাথে পূজা পাঠ হতো এখানে। আচ্ছা পরবর্তীতে মন্দির ট্রাস্ট হয়, ট্রাস্ট করে এই মন্দির হয়। আচ্ছা, এই মন্দিরের মানে বিশেষ পুজো বা উৎসব বা অনুষ্ঠান কবে হয়? প্রত্যেক অমাবস্যায় পূজা হয়। আচ্ছা। এছাড়া আমাদের দীপান্বিত অমাবস্যায় বিশেষভাবে পূজার ব্যবস্থা আছে। আচ্ছা। শিবরাত্রি প্রতিষ্ঠা দিবস, শিবরাত্রির দিন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, ওই দিন বিশেষ পূজা পাঠ হয়। আচ্ছা আচ্ছা। আর মাকে কি অন্নভোগ দেওয়া হয় প্রতিদিন? অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ নিরামিষ না আমিষ ভোগ দেওয়া হয়? নিরামিষ। নিরামিষ ভোগ দেওয়া হয়। দীপান্বিত অমাবস্যাতেও নিরামিষ ভোগ দেওয়া হয়। আচ্ছা। আমাদের এখানে বলির প্রচলন ছিল, কিন্তু পরবর্তীতে কিছু বিঘ্ন হওয়ার জন্য আচ্ছা সেটি বন্ধ হয়। আচ্ছা। ছাগ বলিটি, তা আমাদের এখানে আলু বলি, হ্যাঁ, মানে ফল বলি হয় আর ফল বলি নিয়ে মাকে প্রতিদিনই অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ দেওয়া হয়। আচ্ছা, আর পুজো কখন শুরু হয়? সকাল থেকে রাত অবধি কী পুজো হয়? আমাদের সকালবেলায় 5:30টার সময় মন্দির খুলে যায়, ব্রাহ্মণ 6টার সময় আসা হয়। আচ্ছা তারপর প্রত্যেক দিন সকালবেলায় মায়ের আরতি করে পূজা পাঠ হয়, দুবেলায় ভোগ আরতি হয়, দরজা বন্ধ হয়, আবার মায়ের দরজা বন্ধ হয়। না, মোটামুটি 6:30, 6:45টার সময় সন্ধ্যা আরতি হয়, আবার রাত্রি 9টার সময় আরতি দিয়ে মাকে শয়ন দেয়। বা শীতলভোগ দেওয়া হয় না? সন্ধ্যাবেলাতেই ওই সন্ধ্যাবেলাতেই শীতলভোগ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনি আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। গর্ভগৃহের সামনের বারান্দায় একটি শ্বেত পাথরের বেদির উপরে একটি কালো রঙের শিবলিঙ্গ রয়েছে। পাশে রয়েছেন নন্দী মহারাজ। এই শিবলিঙ্গটিও প্রতিদিন পুজো করা হয়। বেশ সুন্দর এই বেদিটি, আপনাদের দেখালাম সেই বেদিটি। এবারে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বারাণসী ঘোষ স্ট্রিট, যেটি সেন্ট্রাল এভিনিউ থেকে সোজা এসে ঢুকে পড়েছে পাড়ার ভেতরে। আর এই রাস্তায় ঢুকতেই ডান দিকে পড়বে একটি আটচালা শৈলীর শিব মন্দির। শিব মন্দিরটি খুব পুরনো, 150 থেকে 1500 বছর বয়স হবে মন্দিরটির। মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত। মন্দির ভেতরে গর্ভগৃহে একটি কালো পাথরের শিবলিঙ্গ আছে। তবে মন্দিরটি সম্পর্কে কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারিনি। দেখুন, দেয়ালে লেখা রয়েছে বাবা বিশ্বনাথ মন্দির। কারণ মন্দিরের পূজারী সেই সময় মন্দিরে ছিলেন না। যিনি সেই সময় মন্দিরে ছিলেন তিনি শিবলিঙ্গটিকে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। আসলে শিবলিঙ্গের গায়ের উপর পাত দিয়ে চোখ, মুখ, নাক ইত্যাদির অবয়ব দেওয়া হয়েছে। তিনি সেইগুলিকেই পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। মন্দিরে সেই সময় পুরোহিত অনুপস্থিত থাকায় আমি মন্দির সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারিনি। তবে মন্দিরটিকে দেখে এবং আটচালা শৈলীতে নির্মিত দেখে মন্দিরটির আনুমানিক বয়স 150 বছর বা তার বেশি কিছু হতে পারে বলে আমার মনে হয়। শিবলিঙ্গটিও বেশ সুন্দর, প্রায় 6 ফুটের মতো উচ্চতা, এবং মন্দিরের রক্ষণাবেক্ষণের হাল সত্যি খুব ভালো। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা।